বাচ্চাকে স্কুল দিয়ে আনতে গেলে একটা সিন দেখে আমার প্রচন্ড মন খারাপ লাগে। আচ্ছা, এখন ইদানিং মাদেরকে দেখি খুব সুন্দর সাজগোজ করে বাচ্চাকে স্কুল থেকে আনতে যায়। ওই বয়সের বাচ্চাদের মায়েদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়, তারা খুব বন্ধুত্ব করে, হাসাহাসি করে। স্কুল থেকে বাচ্চাটা যখন ফেরত যায়, এই যে এতটা সময় বাচ্চাটা থাকলো, 7টা থেকে 8টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত, এই যে লম্বা সময়টা বাচ্চাটা স্কুলে থাকলো, একটা মা বা একটা বাবা ন্যাচারালি ওকে জিজ্ঞেস করবে সারাদিন তুমি কি করলা, কিভাবে গেল তোমার দিন। এটা একটা নর্মাল প্রশ্ন না? খুব নরমাল। হ্যাঁ, মারা রিক্সার মধ্যে বাচ্চা নিজের হুড ধরছে কি ধরা নাই, বা বাচ্চা বসে আছে, কোনো কোনো বাচ্চা ঘুমায় পড়ে যেতেছে, মারা মোবাইলে নিজেরা হাসতেছে, কিন্তু হাসতে হাসতে মোবাইলের অ্যান্সার দিতেছে, এরকম করতেছে। এই দৃশ্যটা দেখলে না আমি সহ্য করতে পারি না, আমার এত রাগ হয়। আমার মনে হয় কি, আমি রিক্সা থামাই মহিলাকে বলি যে আপনার বাচ্চা ঘুমায় পড়ে যেতেছে, আপনার ওদিকে খবর নেই, আপনি মোবাইলে আছেন। এটা একটা কথা? আপনি বাচ্চাকে জিজ্ঞেস করবেন যে আজকে কিভাবে দিন কাটালা, আজকে কার সাথে তোমার ভালো সময় কাটছে, কোন টিচারটা তোমাকে আদর করছে, বা কোন পড়াটা তুমি পারছো, বা কার সাথে ঝগড়া লাগছে, মারপিট হয়েছে, কেন মারপিট করছো, কত কিছু জানার আছে, বাচ্চার কত কথা বলার আছে, বলতেই পারতেছে না। ও এক সময় হতাশ হয়ে ঘুমায় পড়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে ঘুমায় পড়ে যাচ্ছে, বা বসে আছে অন্যদিকে তাকায় আছে, আপনি মোবাইল করে যাচ্ছেন। পিছনে মনে হয় একটা মেন্টালিটি থাকতে পারে, সেটা হলো বাচ্চাকে শেল্টার, খাবার দাবার, গিফট সবকিছু বাবা মা দিয়ে মনে করে যে বাচ্চার সমস্ত চাহিদা আমরা পূরণ করেছি বা করছি। বাট বাচ্চার একটা চাহিদা যেটা হলো ইমোশনাল, যে একটা চাহিদা, ইমোশনাল চাহিদা একটা ওয়ার্ড, কিন্তু এটার ভিতরে তো অনেক কিছু, তাই না ম্যাডাম? এই জিনিসগুলা না জানার কারণে আমি জানি না যে এই চাহিদাটা আছে, তখন তো আমি পূরণ করব কিভাবে? না আমি জানি না তা না, আমি জানি আমার ইমোশনাল চাহিদা আছে না, আমার বাবা মার কাছ থেকে ছিল না, আমার হাজবেন্ডের থেকে আছে না, আমার বাচ্চার থেকে আছে না, আমি জানি। কিন্তু আমি কিসের টানে ভাসি আমি জানি না। আমি বাচ্চার দিকে রেসপন্সিবল না হয়ে, একটু সিরিয়াস না হয়ে, একটু মানে বাচ্চার একনলেজ। আপনি যখন একটা বাচ্চার আবেগকে প্রস্ফুটিত হতে না দিবেন, তখন ডেফিনেটলি সেই বাচ্চাটা ক্রাইম করার ব্যাপারে উদ্বুদ্ধ হবে, আপনাকে ঘৃণা করতে শুরু করবে, যেখানে বাচ্চার ভালোবাসাটাই আপনার